স্বর্ণ হীরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের গুলশানের অফিসে অভিযান চালাচ্ছে র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তার মাধ্যমে জানাবো আপনাদেরকে বিস্তারিত। তানভীর, অভিযান তো বেশ কিছুক্ষণ ধরেই চলছে, কি দেখছেন সেখানে, কি কার্যক্রম হচ্ছে মূলত, এবং র্যাব এই অভিযানের বিষয়ে কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করেছে কিনা? প্রথমে যেটা বলতে চাই যে এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, তাকে গ্রেফতার করেছে র্যাব 1 এবং র্যাব 1 জানাচ্ছে যে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। এবং এরপর আমরা দেখেছি যে এখানে যে অভিযান চলছে সে অভিযান কিন্তু এই 15-10টার সময় যে শুরু হয়েছে সেটি এখনও চলমান। এই মুহূর্তে আসলে নিচ থেকে বা এই ভবনের বাইরে থেকে দেখে আসলে কোনো কিছু আগাম ধারণা নেওয়ার কোনো উপায় নেই, কারণ এখানে একটু আগে আমরা দেখেছিলাম যে পিছনে আসলে আলো ছিল এবং তখন ভিতরে লাইটগুলো জ্বালানো ছিল। সেখানে যে ফ্রন্ট ডেস্কটি রয়েছে সেখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মচারীরা যেরকম ছিল ঠিক তেমনি ছিল র্যাব সদস্যরাও। তবে এরপর আমরা দেখেছি যে ভিতরে আলো নিভিয়ে দেওয়া হয়েছে। তবে এরপর উপরের দিকে এই ভবনের উপরের অংশে কিন্তু যান র্যাব সদস্যরা এবং তারা কিন্তু এখনও সেখানে আছেন এবং সেখানে কিন্তু তারা দেখছেন এই যে বেশ কিছু যে অভিযোগগুলো এসেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে, সে অভিযোগের আসলে সত্যতা কতটুকু এবং সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখার জন্যই কিন্তু র্যাব এখনও কাজ করে যাচ্ছে। র্যাব এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি, গণমাধ্যমের সাথে তাদের যারা মুখপাত্র রয়েছেন তাদেরকেও কথা বলেন। তবে আমরা অপেক্ষা করছি সে সময়টির জন্য, তখন হয়তো তারা জানাবেন যে তারা কিভাবে কোন জায়গা থেকে তারা দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার করেছেন। তবে এখনও কিন্তু আমরা দেখেছি যে এই যে পুরো ভবনটি জুড়েই কিন্তু র্যাবের গাড়িগুলো রয়েছে। ভবনের ভিতরে যেরকম র্যাব সদস্যরা রয়েছে ঠিক তেমনি ভবনের বাইরেও কিন্তু র্যাব সদস্যরা রয়েছেন এবং এখনও পর্যন্ত ভিতরের যারা গিয়েছিলেন তারা কিন্তু এখনও বের হননি। বের হলে পরবর্তীতে আমরা সর্বশেষ যে আপডেটেড যে তথ্যটি সেটি জানাতে পারবো। রেজা, নিশ্চয়ই আপনার মাধ্যমে সবশেষ তথ্যগুলো পাওয়ার অপেক্ষায় রইলাম। তানভীর মৌসুম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।